উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আজ বাল্যবিবাহ প্রতিরোধ এবং যশোদা এআই বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে বিজয়া রাহাতকর নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। পরে উদয়পুর সার্কিট হাউসে জেলার সিনিয়র প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে নারী নিরাপত্তা, শিশু সুরক্ষা, নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। बहुत कलंक है और उसको रोकने के लिए आज हमने एक अवेयरनेस प्रोग्राम यहाँ पे रखा था। आज नेशनल वुमेन कमीशन ने इन बेटियों के साथ बातचीत भी करी है और हमने बेटियों को आग्रहता के साथ कहा है कि अभी उनको आगे बढ़ने के लिए, पढ़ने के लिए हमारे देश में बहुत अवसर है। चाहे कला हो, क्रीड़ा हो या प्रशासनिक क्षेत्र हो या अन्य क्षेत्र हो, हर जगह पे बेटी आगे बढ़ती है, उसके लिए अवसर है। तो इन अवसरों का काफी अच्छा आप उपयोग करिए। उसी के साथ साथ हमने आज उनको ये भी बताया है कि भारत सरकार ने ये तय किया है कि 2030 के पहले देश में हम पूरे बाल विवाह समाप्त कर देंगे और उसी में से 10% बाल विवाह हम इस साल में ही कम करेंगे। तो उसी उद्देश्य को भी हमें अभी अपनाना है, उसको टच करना है और मुझे अच्छा लग रहा है कि उसके लिए त्रिपुरा सरकार काफी अच्छे प्रयास भी कर रही है। আমাদের রাজ্যের মহিলাদের সফলতা কিন্তু কম নয়। আমাদের রাজ্যের মহিলাদের সফলতা আমরা পুরুষদের সঙ্গে যদি তুলনা করি তার থেকে কয়েক গুণ বেশি। আমি এখানে যারা ছাত্রীরা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আমাদের রাজ্যে সর্বোচ্চ সম্মান ভারতের কে পেয়েছে, তাহলে দেখবেন দীপা কর্মকার খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে। অর্থাৎ আজও আমাদের রাজ্যে একজন মেয়ে যে সর্বোচ্চ সম্মান, ভারতের খেলার জগতে সবচেয়ে বড় সম্মান যেটা হয় খেলরত্ন সম্মান, সেটা আমাদের মেয়ে পেয়েছে আমাদের রাজ্যের। তো এটা আমাদের গর্বিত করে। পদ্মশ্রী যদি আমি বলি, শুধু দীপা কর্মকার নয়, কল্পনা দেবনাথ পেয়েছে। এছাড়া অসংখ্য অগণিত মেয়েরা যারা রয়েছে তারা সুনামের সঙ্গে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে।